ভাই স্মোকিং বন্ধ করার কি কোনো উপায় নেই? না, তাইলে তুই এটা ছাড়তে পারবি না। কারণ এতদিন তুই ভাবতি যে তুই সিগারেট খেয়ে খাচ্ছিস, কিন্তু না, এই সিগারেটটা যে কখন তোকে খেয়ে ফেলার সেটা তুই বুঝতেও পারবি না। কি শুনে একটু অবাক লাগলো, কিন্তু এটাই বাস্তব। সেই মনে পড়ে বাবার পকেট থেকে ফার্স্ট বিড়ি চুরি করে খাওয়ার কথা। শোন, বলছি কি মারা, বাবার পকেট দিয়ে আজকে বিড়িটা চুরি করবো, চুরি করে জঙ্গলে গিয়ে টুকটুক করে বেরোচ্ছ। তোর বাবা যদি জানতে পারে তোকে সে একটা মা খেলাবে রে। আর ঢাপনা চিতি তো না, সবসময় ভয়ে গাড়টা খেয়ে থাকে। আরে কিচ্ছু হবে না, চল। এটা ডেসলাইন না, এটা বিবি। এই দেখো, এটা আমার বাবা বার্থডে ক্যাপা ছিল। কি এখানে কি? না কিছু না, কিছু না। আটকাচ্ছিস কেন? আমি হাত দিয়ে আছি। যদি আমার পকেট দিয়ে 1টা টাকা চুরি করছিস, তোকে 100টার উপর চটা গাড়ি মারবো, ঠিক আছে? আমি যাই। দেখলি কিছু হইলো? তুই তো সারা ফালতু ফালতু ভয় পাস। এনে বিটা খা দে। কিরম কিরম হেভি। এ গান্ডুগুলো দেখো কিভাবে ভেটকাচ্ছে। হ্যাঁ, সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, তাই না? যে বাবার পকেট দিয়ে বিড়ি চুরি করে জঙ্গলে গিয়ে দুই বন্ধু একদম সুখের টান দিতাম। কি দারুণ সিনগুলো। হ্যাঁ, কিভাবে বাবার পকেট থেকে বিড়ি চুরি করে একটা ছেলের নেশার জার্নি শুরু হয়, আর এই শখের নেশা কখন যে তার পেশায় পরিণত হয় তা সেও বুঝতে পারে। এই নেশা শেষ পর্যন্ত এমন পর্যায়ে পৌঁছে যায় যে তার নেশা না করলে প্রতি ছিপি আটকে যায়, মানে হাগা হয় না। কেমনটা গু গু গন্ধ হচ্ছে না? দেখ দেখ কেমনটা গু গু গন্ধ হচ্ছে না? কে পাতলি রে বাড়া? চোরের বাচ্চা। শালা তোর গা দিয়ে বেরাচ্ছে, শালা ঢ্যাবনা চিতি। যা হেগে 3 দিন হাগি না। তাহলে হাগিস না কেন বটে? হাগবো 3 দিন ধরে বিড়ি খাই না। বিড়ি না খেলে আমার বেগ আছে না, চিপি আটকে থাকে। এই নে বিড়িটা খা আর হেগে আয়। ঠিক আছে, হেগে আসছি দাঁড়া। তো লজিক আছে বিড়ির সাথে হাগা, মানে বিড়ি না খেলে পোদে ছিপি আটকে যায়, হাগা হয় না। পুরো গেছে গেছে, আমাদের জেনারেশন পুরো গেছে। কি হবে? এই যে সিগারেটের প্যাকেটে ছবি দেওয়া, খেলেই মরণ, ক্যান্সার একদম পুরো ভরে দেবে, তাও বারা সবাই পদ উল্টে সিগারেট খাচ্ছে। ওয়ের রিপোর্ট অনুযায়ী প্রত্যেক বছর 8 মিলিয়নের বেশি লোক মরছে এই সিগারেট খেয়ে। তাও যদি বারা কেউ এই সিগারেট খাওয়া একটু বন্ধ করে। কোন একটা গ্রুপের মধ্যে যদি কোন একটা ছাপা সিগারেট না খায়, মানে আমার মত, আমার মত, তাহলে তার সাথে কিরম ধরনের আচরণটা করা হয় তা তোমরা নিজেরাই দেখো। না না, আমি বিড়িতেই খাই না। চোদা বিড়ি খাস নাকি? তো ভাড়া ধর খা, ধর লাউডা। কিন্তু বিড়িটা টানে কি করে? আরে অ্যাবলা মুখো ছেলে, সারা জীবনটা তো কুকুরেরটা মুখে নিলি, এবার বিড়ির পোঙাটাও মুখে নেওয়া শেষ। খেপা চুদা। না না না, আমি বিড়িতেই খাই না। বিড়ি খাওয়া ভালো না, তোরাই খাকি। হ্যাবলা মুখো, ভদ্র মতন বলছি, মুখ দিয়ে বিড়িটা টান, নাহলে পদ দিয়ে বিড়ি টানাবো, বুঝলি? দত্তমালটাকে 2টা বিড়ি খাওয়াই। ধর। না 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 না। ঠিক এইভাবেই একটা ছেলেকে ঠেসে ঠুসে বিড়ি খাইয়ে দেওয়া হয়। তারপরে আর কি, গেল ওর গাঁটটা মারা। এরপর থেকে আর বিড়ি ওর মুখে ঠাসতে লাগবে না, নিজেই নিজের মুখে বিড়ি ঠাসবে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে। আরে পারা হচ্ছে না, ভাড়া মাথা মুথা আমার কাজ করছে না। সিগারেট খায় আসি। কাকা ভালো আছো? কাকা একটা বিড়ি দাও না খাই। হ্যাঁ
ক্যাবলা মুখ, অল্প বয়সে বাল পেকে গেছে নাকি? বিড়ি খাবি? ধরে গুজে দেবো। পানা বলো, গাল দিচ্ছ কেন? আল্লাহ খাপ্পা চুদা কাকা। গাল দিচ্ছে সুরের বাচ্চা, বিড়ি ধরে গুজে দেবো। ফোট এখান থেকে। দেখে নেবো। কি হয়েছে? সন্ধ্যায় সন্ধ্যায় কাকা বাড়া গাটটা জ্বলিয়ে দিল। একটা বিড়ি চাইলাম দিল না, সারা খাপ্পা চুদা কাকা। তোরা বিড়ি দে আমার, বিড়ি না খেলে আমার কাজ বাজ হয় না, মাথা মুথা কাজ করে না। বিড়ি দে। বিড়ি না খেলে কাজ হয় না, খ্যাপা চুদা ছেলে। কাজ হাগা ঘুম না হইলে খাও একটা বিড়ি আর মারো ধুম। কি সিস্টেম বাড়া, বিড়ি না খেলে নাকি এদের কোনো কাজ হয় না। আর তোদের মান সম্মান নেই, তোরা বাবার বয়সী লোকের কাছে গিয়ে বিড়ি চাচ্ছিস। এত আইন এত রেগুলেশন থাকা সত্ত্বেও যদি আবার সিগারেট খাওয়া একটু কমে। 18 বছরের নিচে ছেলে মেয়েদের সিগারেট বেচা বারণ, তাও লোকে বিক্রি করছে। স্কুল কলেজের 100 মিটারের মধ্যে বিড়ি সিগারেটের দোকান থাকা নিষেধ। সেটাও কি হচ্ছে তোমরাই দেখো। বাহ, কি সুন্দর রুলস ফলো হচ্ছে। কলেজের পাশেই সিগারেট বিড়ি বিক্রি হচ্ছে। ছেলেবেলে খাবে না? আরে খাবে তো অবশ্যই। সিগারেট খেলে কুল লাগে না? কুল ঢ্যামনা মুখগুলো। আমরা ভাবছি যে আমরা সিগারেট খাচ্ছি, কিন্তু না, সিগারেট যে কিভাবে আমাদের খাচ্ছে তাহলে সেইটা দেখো। তুই আবার মারা সিগারেট ধরালি? কত প্যাকেট সিগারেট খেতে লাগে তোর? ওই আর কি, 1-2 প্যাকেট। বাপের টাকাগুলো পুত মানিস না এরম ভাবে নেশা করে করে। সারাদিন তো ছিঁড়া জাঙ্গিয়া পরে ঘুরে বেড়াস, একটা জাঙ্গিয়া কেনার টাকা নেই তোর কাছে, আর দিনে 2 প্যাকেট সিগারেট মারিস। আরে ঢ্যাবনা চিল্লাও তো। কাল থেকে ছেড়ে দেবো, এই একটাই লাস্ট আজকে। কাল থেকে একদম ছেড়ে দেবো। কুত্তার লেজ বারা কোনোদিন সোজা হবে না, যতই ঘি তেল মাখা। তুই কালকে বললি যে সিগারেট খাওয়া ছেড়ে দিবি, আজকে আবার সিগারেট খাচ্ছিস কি রে? চাইগুলো এটার মধ্যে না পেলে গাড়ি চিটিয়ে দেখ, ড্যাব না চিতি পোলা। ভাই এই একটাই লাস্ট, আর খাবো না, এই একটাই লাস্ট। তুমি গেচ্ছো বুঝলা, গেচ্ছো। বিড়ি না খেলে হচ্ছে না, একটা বিড়ি খাচ্ছি। জাস্ট একটা সিগারেট না পায় পাগলের মতন হয়ে যাচ্ছে ছেলেবেলেরা। আর আমি জানি এই সমস্যাটা তোমাদের মধ্যে অনেকের আছে। কি ঠিক তো? তোমরা ভাবছো যে সিগারেট খেলে শুধু ক্যান্সার হয়। না, শুধু ক্যান্সার না, সিগারেট খেলে আমাদের ব্রেনে অনেক খারাপ ভাবে ইফেক্ট পড়ে, আমাদের স্মৃতিশক্তি হারাতে শুরু করে, সারাদিন ইরিটেটিং ফিল হয়, কাজে মন বসে না, আর এছাড়াও ব্রেনের সেলস গুলো ড্যামেজ হতে শুরু করে। আসলে জানো তো, অনেকেই সিগারেট খাওয়া বন্ধ করতে চায় কিন্তু পারে না। ওই যে প্রথমে আমরা সিগারেট খাওয়া শুরু করি, তারপরে যে কখন সিগারেট আমাদের খাওয়া শুরু করে, এইটা বোঝা খুব মুশকিল। তাহলে আমি কি সিগারেট খাওয়া ছাড়তে পারবো না? আরে পারবি, চেষ্টা তো কর। আরে যখনই নেশা লাগে তখনই তো বিড়ি পড়তাম। টান লাগলে আর থাকতে পারি না, কি করবো বলে? তোরা ছাড়তে লাগবে না, চুরের বাচ্চা। তুই কোন মারাগা, আমি ঘর চললাম।